منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى দুনিয়ার মানুষ তোমাকে মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আবার এমন একটা সময় আসবে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আবার আমি আল্লাহ তাআলা তোমাকে হিসাব নেওয়ার জন্য আবার এই মাটি থেকে তোমাকে বের করব চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে ওই আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ দুনিয়া থেকে যখন তুমি বিদায় হইবা হওয়ার পরে এমন একটা দিবস আছে যেই দিবসটা আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে ঠিক না আমাদের কিন্তু একটা সময় আসবে ওই সময় আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে কি বলেন এর জন্য দুনিয়ার মানুষ আমরা যেহেতু আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে এর জন্য দুনিয়ায় থেকে কিছু কাজ করতে হবে জানো আমার ঠিকানাটা জান্নাতের বাগান হয় আমার কবরটা যেন জান্নাতের বাগান হয় এর জন্য আমাদের কিছু আমল করতে হবে এর ভিতর হলো দুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষই গুনাহগার প্রত্যেকটা মানুষ গুনাহ করে সে ইচ্ছায় করে হোক বা অনিচ্ছায় হোক শয়তানের ধোঁকায় পড়ে হোক বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে হোক যেভাবে হোক প্রত্যেকটা মানুষ গুনাহ করে এর থেকে বাঁচার উপায় কি আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি তুই যতই অপরাধ কর গুনাহ করো আমি আল্লাহ তাআলার কাছে যদি পরিপূর্ণভাবে একবার তওবা করতে পারো খাঁটি ভাবে তওবাতুন নাসুহা যদি করতে পারো আমি আল্লাহ তাআলা তোর সকল পিছনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দিব সুবহানাল্লাহ যেই ব্যক্তি তওবা করবে তার 4টা লাভ হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি তওবাকারী হবে তওবা করবে ওই ব্যক্তিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রিয় বান্দা হয়ে যায় হাদিসের ভাষায় বলা হয় আত্তাইবু হাবিবুল্লাহ তওবাকারী বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং ভালোবেসেছিলেন এর জন্য তার নাম দিয়েছেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ভালোবাসেন না বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসতেন এর জন্য তার নাম দিয়েছিল খলিলুল্লাহ এর জন্য যে ব্যক্তি তওবাকারী হবে হাদিসের ভাষায় আল্লাহর নবী বলতেছেন ওই বান্দাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্তাইবু হাবিবুল্লাহ হয়ে যাবে সুবহানাল্লাহ 2 নাম্বার গুণ হলো যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তিটা আল্লাহর নবী বলতেছেন আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিকভাবে তওবা করতে পারবে ওই ব্যক্তিটা এমন হয়ে যাবে যেন তার কোনো গুনাহ বাকি রইল না সঠিকভাবে যদি তওবা করতে পারে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা এমন হয়ে যায় যেই ব্যক্তিটার ভিতরে আর কোনো গুনাহই বাকি থাকে না যেইভাবে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেইভাবে তার কোনো গুনাহ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারী বান্দাটাকে এইভাবে বানায়া দেয় যেন তার কোনো গুনাহই থাকে না সুবহানাল্লাহ কয় নাম্বার 2 নাম্বার 3 নাম্বার গুণ হলো শয়তান যখন আল্লাহর সাথে কথা বলতেছিল ও আল্লাহ আমার একটা সুযোগ দেন যেই সুযোগটা আমি আপনার বান্দাদের প্রত্যেকটা বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে আমি জাহান্নামের কাতায় নিয়ে যাব ওই সময় কিন্তু আল্লাহ তাআলা বলছেন ও শয়তান শুনো যেই বান্দাটা আমি আল্লাহ তাআলার বিরোধিতা করার পর যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে তুমি যখন ওয়াসওয়াসা দিবা তখন গুনাহে লিপ্ত হয়ে যাবে গুনাহে লিপ্ত হওয়ার পর
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সঠিকভাবে তওবা করতে পারে, ওই বান্দাটার পিছনের সকল গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের খাতায় নাম উঠায়া দিব। বলছেন না আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে বান্দা যতই গুনাহ করো, যতই গুনাহ করো, আমি আল্লাহ তাআলার কাছে যখন তওবা করবে, ও দয়ার মালিক আমি অনেক গুনাহ করেছি, আমি ভুল করে ফেলেছি, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমাকে গুনাহ থেকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সকল গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার গুণ হলো যে এই ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহর কাজ করবে। গুনাহর কাজ করার পরে সঠিকভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে শয়তান তুই তো অনেক ধোঁকায় ফালাইয়া দিস, ধোঁকায় ফালাইয়া আমার বান্দাদেরকে গুনাহ করাইছো, কিন্তু আমার বান্দা ওই সময় বুঝে নাই। কিন্তু যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে বান্দা, তখন আমার কুদরতি কদমে জোশ মেরে যায়, আমি আর বান্দাকে জাহান্নামে দিতে পারি না। ওই সময় আল্লাহ তাআলা জিম্মা হয়ে যায়। আল্লাহ তাআলা কি হয়ে যায়? তওবাকারীর জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যায়। কারণ কি? আল্লাহ তাআলার কাছে যখন তওবা করে সঠিকভাবে চোখের পানি ফেলে, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর একটা হলো যখন আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবেন, ওই সময় বিদায়ের আগে আগে দেখতে পারবেন আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তওবা করলে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। বান্দাদেরকে ডাক দেয়া, বলো বান্দা যখন তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করবা আর সঠিক পথে ঈমানের পথে চলবা, তখন যখন তুমি এই দুনিয়া থেকে বিদায় নিবা, তখন আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমাকে নিয়ে যাব। তওবা করে লাভ আছে কিনা নাই? তওবা করতে হবে, কারণ দুনিয়ার মানুষ সকলেই গুনাহগার। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন, যে প্রত্যেকটা বনি আদম গুনাহ করে। যদি নবী বলেন যে গুনাহ করে, তাহলে পৃথিবীর কোথাও এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? বলেন। নবী যদি বলে যে প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, তাহলে কোন মানুষকে বাকি রেখেছে তিনি বলে নাই। এর জন্য প্রত্যেকটা মানুষই গুনাহ করে, হয় সে ইচ্ছায় হয় অনিচ্ছায় হয়ে যায়। এর জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, সব সময় তওবা করতে হবে, এমন ভাবে তওবা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের পিছনের সকল গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। কথা বলে ঠিক না? এজন্য সঠিকভাবে তওবা করতে হবে।